আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করছি সবাই ভালো আছেন। আজকে কিন্তু খুব ইন্টারেস্টিং একটা জিনিস নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। যারা কুশির ফুল বানাতে পারেন না, তারা কিন্তু নরমাল নিডেল দিয়েই এই কাজটা করে ফেলতে পারবেন খুব সহজে। একটি চমৎকার হেয়ার ব্যান্ড বানিয়ে ফেলতে পারবেন আপনার সোনামণির জন্য। তো চলুন শুরু করা যাক। তো ১ম এই আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা হেয়ার ব্যান্ড এর জন্য ফুল বানিয়ে নিব। আর এই ফুলগুলো সাধারণত বানানো হয় কুশি কাটার মাধ্যমে মানে কুশির যে ফুলগুলো হয় ক্রোচেট যে ফ্লাওয়ার গুলো হয় সেগুলো। তো অনেকে আছে আ আ কুশির ফুল বানাতে পারে না বা আমরা কুশির কাজ জানি না। তো সেই সব আপুদের জন্য একটা সহজ একটা জিনিস এটা হচ্ছে আমরা কিন্তু এভাবে নরমাল সুই দিয়ে আমরা করতে পারি। দেখুন আমি ১ম এ এখানে একটা বড় সাইজের সুই নিয়ে নিয়েছি। একদম বড় সাইজ যেটা ওইরকম একটা সুই নিয়ে নিয়েছি এবং এটাকে কাস্ট অন স্টিচ বলে। ১ম এ আগে সেটাতে ৪ টা লুপ নিয়ে নিয়েছি এবং এখন একটা স্টিকের মতো নিয়ে নিয়েছি। আপনাদের ঘরে স্টিক বা জুসের স্ট্র থাকলে সেটাও কিন্তু নিতে পারেন। আর যদি ফুলের পাপড়ির সাইজটা আপনারা আরেকটু বেশি লং করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা কলম ব্যবহার করতে পারেন। ঠিক আছে? তাহলে পাপড়িগুলো আরেকটু আ সাইজে আ লম্বা হবে। তো আমার যেহেতু এই সাইজের প্রয়োজন ছিল, আমি এই স্টিকটাই নিয়ে নিয়েছি। আর ২ টা একসাথে যখন করব, অর্থাৎ এখানে এখন পাপড়ির কাজটা করার জন্য আমাদের ২ টা স্টিক একসাথে প্রয়োজন। অর্থাৎ সেটা আপনারা সুই নেন বা স্টিক নেন যেকোনো একটা। তো এই পাপড়ির জন্য আমরা করছি কি ৬ টা লুপ নিবো। অর্থাৎ পাপড়ির জন্য ৬ টা লুপ নিচ্ছি। আর যখন গ্যাপের কাজটা করব তখন শুধু সুইয়ের মধ্যে আমরা ৪ টা লুপ নিবো। সেটা হচ্ছে গ্যাপের জন্য। এখানে আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন যে কিভাবে করছি। এটা আপনারা কম বেশি করতে পারেন। কাজটা যখন শিখে যাবেন বা টেকনিকটা যখন শিখে যাবেন তখন আপনারা আপনা আপনি এটা বুঝে যাবেন যে কম বেশি হলো ব্যাপার না। ৭ টা বা ৮ টা নিলেন সমস্যা নাই। তবে সবগুলো পাপড়িতে সেম। তো এভাবে করে দেখুন আমরা সবগুলো পাপড়ির জন্য কিন্তু একটার পর একটা লুপ করে নেব। পাপড়ির জন্য এখানে আমি ৬ টা করে লুপ নিচ্ছি আর গ্যাপের জন্য ৪ টা করে নিচ্ছি। ঠিক আছে? যখন গ্যাপের জন্য করব তখন আমরা শুধুমাত্র সুইয়ের মধ্যে সুতাটা পেঁচাবো। আর যখন পুরো পাপড়ির জন্য কাজটা করব তখন আমরা ২ টাতে একসাথে সুইটা নিব। এতটুকুই ব্যাপার এখানে এছাড়া আর কোনো কঠিন কোনো ব্যাপার না। শুধু এতটুকুই। তারপরে যখন আমাদের পেঁচানোটা হয়ে যাবে, দেখুন এখানে ৫ পাপড়ির জন্য কিন্তু আমি ওই যে দেখাই যাচ্ছে ৫ বারের জন্য ৫ বার পেঁচিয়ে নিয়েছিলাম। এখন আমরা উপরের স্টিকটা সরায় নিব। অর্থাৎ পাপড়ির জন্য যেটাতে আমরা পেঁচাইছিলাম সেটা সরায় নিলাম। আর এখন নিচের যে সুতাটা ধরে এখন সুইয়ের মাথার মধ্যে ওইটা আমরা নিয়ে নিলাম। অর্থাৎ আ নিচে এজন্য আমরা সুইটা ব্যবহার করলেই ভালো হবে। তাহলে সুইটা এভাবে বের করে নিব। বের করার মাধ্যমে কোনো সমস্যাই হবে না। তখন মনে হতে পারে বের করার সময় যে আমার ফুল নষ্ট হয়ে যাবে কিনা। আসলে তা হবে না। আপনাদের ফুল একদম ঠিক থাকবে। এই যে দেখুন পরে যেই সুতার মাথাটা দিয়ে আমরা কাজটা শুরু করেছিলাম, ওই সুতার মাথাটা ধরে আমরা কিন্তু টান দিলেই দেখুন ফুলটা কিন্তু তৈরি হয়ে গেছে। এভাবে করে আমরা টান দিয়ে ফুলটা মিলিয়ে নিব। তো ফুলের সাইজ বড় করতে চাইলে শুরুতেই বলেছি আপনারা যত মোটা কিছু ইউজ করবেন ফুলের সাইজ তত বড় হবে। এখানে আমি একটা কাঠি ইউজ করেছিলাম। আপনারা চাইলে জুসের স্ট্র বা কলম কিন্তু ইউজ করতে পারেন। তো এখন আশা করি আপনারা বুঝেছেন আসলে ব্যাপারটা যে তখন শুরুতে কলম বা জুসের স্ট্রর কথা কেন বলেছিলাম। তো শেষে এভাবে একটা গিঁট দিয়ে নিলেই কিন্তু আপনার একটা ফুল কমপ্লিট। দেখতে পাচ্ছেন। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। একটু কেয়ারফুলি শুনবেন এবং দেখবেন আশা করি অবশ্যই বুঝে যাবেন। এছাড়া কোনো প্রশ্ন থাকলে তো অবশ্যই আমাকে জানাবেন। আমি তো আছি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এভাবে করে আমরা অনেকগুলো ফুল বানিয়ে নেব এবং অনেকগুলো ফুল বানানোর পর কাজটা একদমই সহজ হেডব্যান্ড বানানোর। আশা করি শেষ পর্যন্ত দেখবেন তাহলে অবশ্যই কিন্তু বুঝতে পারবেন। আমি এখানে নানান রকমের কালার ব্যবহার করেছি আ হেয়ার ব্যান্ডটার জন্য এই যে দেখতে পাচ্ছেন। আর এখানে হেয়ার ব্যান্ডের জন্য আমি একটা বেস নিয়ে নিয়েছি। আমার এই বেসটা অনেক পুরনো হয়ে গেছে দেখতে তাই একটু খারাপ লাগছে। সমস্যা নাই। এজন্য আমি একটা কাপড় নিয়েছি। আমরা চুড়িতে যেভাবে কাপড় পেঁচাই, যেসব আপুরা চুড়ির কাজ করেন তারা জানেন। আর যারা জানেন না তারা এখান থেকে ২ টা একসাথেই জেনে নিবেন যে চুড়িও এভাবে বানানো যায়।
তো এভাবে করে আমরা কাপড়টা দেখুন বেজে পেঁচিয়ে নিব। এখানে যে কাপড় আপনাকে একদম চুড়ির মতো নিখুঁত ফিনিশিং করে দিতে হবে এমন কোনো কথা নাই। কারণ এটা আমরা পুরোটা ফুল দিয়ে কভার করে নিব। তো কোনো সমস্যাই হবে না। এখানে কাপড়টা না পেঁচালেও হয়। কিন্তু কেন পেঁচাচ্ছি? যেহেতু বাচ্চারা পড়বে, একটা সেফটির একটা বিষয় থাকে সবকিছুই। সো কাপড়টা দিয়ে নিলে ওদের মাথায় কোনো রকম প্রবলেম বা ব্যথা পাওয়ার বা চোট পাওয়ার কোনো একটা বিষয়টা থাকবে না। আর ফিনিশিং তো অবশ্যই ভালো হবে যেহেতু আমরা কাপড়টা দিয়ে নিচ্ছি। তো এখানে ব্লাক কালারটাই আমি ইউজ করেছি যেহেতু এটা নিচেই থাকবে আর হেয়ার ব্যান্ড যেহেতু চুলের সাথে মিলে থাকবে তো কালোটাই ভালো হবে। সো আপনারা আপনাদের ইচ্ছামত অবশ্যই করবেন। আর ফুলের কালার আপনারা চাইলে এক কালার দিয়ে করতে পারেন, ডাবল কালার দিয়ে করতে পারেন বা মাল্টি কালার দিয়ে করতে পারেন আপনাদের ইচ্ছা। তো এভাবে করে কিন্তু আমরা পুরোটা ব্যান্ড এভাবে কাপড় দিয়ে পেঁচিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা আঠাও ইউজ করতে পারেন। অর্থাৎ যারা একদমই নতুন মনে করেন যে কাপড় সরে যাবে, তারা কিন্তু একটু গ্লু লাগিয়ে নিয়ে তারপরে কাপড়টা পেঁচালেও হবে, কোনো সমস্যা নেই। তবে আমি এখানে গ্লু ইউজ করছি না, সরাসরি কাপড় দিয়ে পেঁচায়ে নিচ্ছি। এতেই কিন্তু কাজটা হয়ে যায়। আর শেষে তো আমরা সুই সুতা দিয়ে একটু উম আ করেই নিব। সো গ্লু এর আসলে প্রয়োজন হয় না। এই যে দেখুন কাপড়টা একটু বাড়িয়ে কাটবো কারণ আমরা এখানে কিন্তু আ সুই সুতা দিয়ে একটু সেলাই করে নিব কাপড়টা। ঠিক যেভাবে আমরা চুড়িতে আরকি আমাদের কাপড় বসাই ঠিক সেভাবে করে আমরা কিন্তু করে নেব। তো দেখুন এভাবে করে জাস্ট কিছুই না একটা সুই নরমাল একটা সুই এবং সুতা নিয়ে কিন্তু এভাবে করে জাস্ট স্টিচ করে দিব যেন কাপড়টা যেন ঠিক থাকে। আমি এখানে কিন্তু একদম নরমাল সুই আর যে টেইলারিং এর যে রিল সুতাগুলো হয় সেটাই ইউজ করেছি। আমি এসবও কেন বলছি যে যারা একদমই নতুন আসলে এসব কাজে তাদেরকে যেন কোনো প্রবলেম না হয় সেসব আপুদের জন্য। এখন দেখুন আমরা ফুলগুলো বসায় নিব। আমি এখানে গ্লু ইউজ করেছি। আপনারা চাইলে সুতা দিয়ে স্টিচ করতে পারেন। বাট আসলে সুতার এখানে প্রয়োজন নাই। কারণ এই গ্লু গুলো এত ভালো যে এটা কাপড়ের উপরে একবার লাগায় নিলে ফুলগুলো ছুটে যাওয়ার তেমন কোনো সম্ভাবনাই নেই। আর আপনার কাজটাও কিন্তু খুব দ্রুত এবং সহজে হয়ে যাবে। তো আমি এভাবে গ্লু দিয়ে ফুলগুলো সেট করে নিচ্ছি একটার পর একটা। এখানে কালারিং এর কোনো সিলেকশন নাই যে আমার এই কালারটার পরেই আসলে এই কালারটা দিতে হবে এমন না। আপনি আপনার মতো randomly একটু সাজায় গুছায় নিবেন যেন দেখতে ভালো লাগে জাস্ট এই। আপনার চোখে যেটা ভালো লাগবে সেটাই। আর যদি চান আপনি এক কালার দিয়ে করবেন, ফুলগুলো সবগুলো এক কালার থাকবে, সেটা তো অবশ্যই আপনার ইচ্ছা। আর হাতের কাজের বিষয় আসলে টোটালটাই আমাদের নিজেদের ব্যাপার। যেভাবে আমরা করব সেভাবেই। তবে হ্যাঁ, শুধুমাত্র এটাই যে কাজের ফিনিশিং ভালো থাকতে হবে এবং কালার গুলো যেন অ চোখে দেখতে ভালো লাগে। আসলে চোখের তৃপ্তি বলে যেটা আরকি হয় সেটা। তো আমি এখানে আমার আ কাস্টমারের মন মতো করে করেছিলাম যেহেতু সে এই কালার গুলো বলে দিয়েছিল অনেকগুলো কালার একসাথে করলে বাচ্চারা যেকোনো ড্রেসের সাথে আরকি ম্যাচিং করে পরে ফেলতে পারবে সেজন্য। তো এই হলো ব্যান্ড। এটা কিন্তু এখনো রেডি হয়নি। আমরা এটাকে আরো সুন্দর করব। কিভাবে? এখানে কিন্তু আমরা ছোট, ছোট বিটস বসাবো। সেটাও কিন্তু আমরা গ্লু এর মাধ্যমে করে নেব। এই যে এখানে দেখুন একদম গোল্ডেন রঙের কাট বিটস আছে এখানে। আ আপনারা যেকোনো রকমের বিটস এখানে ইউজ করতে পারেন, কাট বিটস ইউজ করতে পারেন বা এখানে কিন্তু আপনারা পার্লও ইউজ করতে পারেন। আমি এখানে পার্ল ইউজ করি নাই কারণ হচ্ছে পার্ল দিয়ে তো আমরা সচরাচর অনেক কাজ করেই থাকি। তো ভাবলাম এখানে একটু ডিফারেন্ট কিছু করি। আর এইগুলো কিন্তু আলোতে গেলে মানে রোদে গেলে অনেক বেশি চিকচিক করে এবং দেখতে খুবই ভালো লাগে। একটা ফেইরি, ফেইরি ভাব যেহেতু টাইটেলেই বলেছি ফেইরি টেল হেডব্যান্ড। তো এই হচ্ছে আমার হেয়ার ব্যান্ড রেডি হয়ে গেল। তো আশা করছি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আমার কাছে তো এটা বাস্তবে খুবই কিউট লেগেছে। আপনারা আপনাদের মতামত কিন্তু জানাতে ভুলবেন না। অবশ্যই জানাবেন কেমন লাগলো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।